আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই আর পরিবেশ নিয়ে বেশ কিছু পড়া দেখে নেব। দেখো, আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। প্রথমে আমরা বাটারফ্লাই পড়ব, তারপর আমরা পরিবেশ পড়ব। চলো পড়াটা শুরু করি। দেখো, এটা তোমাদের বাটারফ্লাই বই, ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 5। ঠিক আছে, আমরা সরাসরি লেসন 3-তে ঢুকে যাব, ফুলমনিস ইন্ডিয়া। ঠিক আছে, লেটস বিগিন। চলো শুরু করি। প্রথমে তোমরা এরকম একটা ছবি দেখতে পাবে, পেন্টিং বাই অবনীন্দ্রনাথ টেগোর। অবনীন্দ্রনাথ টেগোরের একটা আঁকা ছবি তোমাদের বইয়ের 31 পেজে রয়েছে। দেখো, এরপরে আমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। দেখো তো প্রশ্নগুলো কী আছে, তার উত্তরগুলো আমরা দিতে পারি কি না। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, ছবিতে আমি দেখতে পাচ্ছি যেখানে একজন সম্রাটের শোবার ঘর দেখা যাচ্ছে, দূরে তাজমহলও দেখতে পাওয়া যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করো, দূরে তাজমহল আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তাই সেটা তোমাদের এখানে লিখতে হবে। চলো আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি। I see the picture of an emperor's bedroom. There is the Taj Mahal at the distance. Shah Jahan is laying on the bed and his daughter Jahanara Begum is sitting beside him. ঠিক আছে, আমি ছবিতে একটা সম্রাটের শোবার ঘর দেখতে পাচ্ছি, দূরে আছে তাজমহল, শাহজাহান বিছানায় শুয়ে আছেন, তার পাশে তার মেয়ে জাহানারা বেগম বসে আছে। এরপরে আর কি রয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? দেখো, মানুষটি কি করছে বলে তুমি মনে করো? আই থিঙ্ক দ্যাট হি ইজ গেজিং অ্যাট দ্য তাজমহল। আমি মনে করি তিনি এক দৃষ্টিতে তাজমহলের দিকে তাকিয়ে রয়েছেন। হু ইজ উইথ দ্য ম্যান? মানুষটির সঙ্গে কে আছে? জাহানারা বেগম ইজ উইথ দ্য ম্যান। মানুষটির সঙ্গে জাহানারা বেগম রয়েছে। ঠিক আছে, এটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপরে দেখো, পরের পাতায় আমাদের কি আছে দেখে নেব। লেটস রিড। এবার আমাদের পড়তে বলেছে। চলো পড়া যাক, আস্তে আস্তে পড়বো, বাংলা মানেগুলো বুঝবো। দেখো, ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। ফুলমণি একজন সাঁওতালি মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ। সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি তার ঘরে কোনোদিন গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়াল অফ হার হাউস। তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি চিত্রিত আছে। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স। সমস্ত প্রতিবেশী ঘরে ঢোকার পথে এবং ভিতরে বিভিন্ন অংশ চিত্রিত করেছে। দেয়ার আর pictures of trees, flowers and birds on the walls and floors. ঘরের দেওয়ালে আর মেঝেতে গাছ, ফুল ও পাখির ছবি আঁকা আছে। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভ টু পেন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণি বড়দের মতো মাটির দেওয়ালে ছবি আঁকতে পছন্দ করে। দ্য পিকচার অফ হার্স আর কালারফুল। তার ছবিগুলি হয় বর্ণময়। Her teachers told her that even an ancient Indian people used to paint inside the caves and on the rock of hills. তার শিক্ষক তাকে বলেছেন যে প্রাচীনকালে ভারতের লোকেরাও গুহার ভেতরে পাহাড়ের শিলায় ছবি আঁকত। The rock painting of Bhimbetka are more than 20,000 years old. ভীমবেটকা যে শিলাচিত্র আছে সেটি প্রায় 20,000 বছরের পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো ইন কালার। তারা সেগুলি হলো কি? লাল, সাদা, সবুজ আর হলুদ রঙে চিত্রিত। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিং অফ অ্যানসিয়েন্ট ম্যান। ফুলমণি কোনোদিন ভীমবেটকায় প্রাচীন মানুষের শিলাচিত্র দেখতে যায়নি, বাট she has heard stories about the famous rock painting from her teacher. কিন্তু সে তার শিক্ষকের কাছ থেকে বিখ্যাত পাহাড়ের চিত্র সম্পর্কে গল্প শুনেছে। ঠিক আছে, দেখো এতটা বলে দেওয়া হলো, প্রত্যেকটি মানে বলে দেওয়া হচ্ছে। তারপরে পড়াটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই, দেখবো এখানে
কি রয়েছে। দেখো এখানে বলেছে ওয়ান ডে আর টিচার শোড হার এ পিকচার, একদিন তার শিক্ষক মহাশয় তাকে একটা ছবি দেখালেন। she came to know that it was a picture of a very famous cave painting of our country, সে জানতে পারলো ছবিটি আমাদের দেশের বিখ্যাত প্রাচীন গুহাচিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য পেন্টিং, হিয়ার ইট ইজ, তোমরা কি সেটি দেখতে চাও, এখানে সেটা দেখো, এই ছবিটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস, এটি অজন্তা গুহার চিত্রের একটি চিত্র। ইট ইজ এ ফ্রেস্কো, এটাকে বলা হয় প্রাচীর বা দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 years ago some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora, প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় শিল্পী অজন্তা ও ইলোরার গুহার ভেতরেই ছবিগুলো এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম অফ মেনি রিলিজিয়ান্স, আমাদের দেশ হচ্ছে বহু ধর্মের মিলন ক্ষেত্র। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এইসব ইলোরার খোদাই চিত্রে ফুটে উঠেছে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পল অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, যুগ যুগ ধরে বহু শিল্পী আমাদের দেশের বহু মন্দির ও গির্জার ভেতর ছবি এঁকেছেন। দেখো 32 পেজে গল্পটা ছিল, গোটাটা তোমাদের বলে শুনিয়ে দেওয়া হলো, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। চলো দেখি 33 পেজে কি আছে। দেখো গল্পটা এখানে কিন্তু আরও কন্টিনিউ রয়েছে, সেটা আমরা পড়ে নেব। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ ইন্ডিয়ান ড্যান্স ফর্ম স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, ছোট্ট ফুলমণি এটা জেনে বিস্মিত হয় যে বহু ধরনের ভারতীয় নৃত্য মন্দিরে শুরু হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি একজন সহজাত নর্তকী। সি লাভস টু ড্যান্স টু রিদম অফ দ্য ড্রাম লাইক অল আদার্স মেম্বার্স অফ আর কমিউনিটি, তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যের মতো সেও ঢাকের তালে তালে নাচতে ভালোবাসে। হার টিচার সেড দ্যাট ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, তার শিক্ষক মহাশয় বলেন যে লোকনৃত্য হলো ভারতের বিভিন্ন সম্প্রদায়ের এক জনপ্রিয় শিল্পরূপ। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স, পাঞ্জাবিরা ভাংড়া নৃত্য পছন্দ করেন। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার গুজরাট, বিহু ইন আসাম অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, অনুরূপভাবে গুজরাটে ডান্ডিয়া, আসামে বিহু আর পশ্চিমবঙ্গে ছৌ নৃত্য জনপ্রিয়। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস, ফুলমণি উৎসবের মরশুমে ছৌ নৃত্য দেখতে পছন্দ করে। দ্য পারফর্মার ওয়্যার মাস্ক, অংশগ্রহণকারীরা সবাই মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, তারা মাথা দোলায় আর সঙ্গীতের ছন্দে শূন্যে লাফাতে শুরু করে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স, ছৌ নৃত্যের শেষে ফুলমণি সর্বদা আনন্দে চিৎকার করে। দেখো এই গোটা গল্পটার মানেটা তোমাদের বলে দেওয়া হলো, এরপরে ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা ওয়ার্ড্রপগুলো ভালো করে মুখস্থ করবে। দেখো অ্যাক্টিভিটিতে ঢুকে যাই। প্রথম অ্যাক্টিভিটি কী আছে, রক পেন্টিং অফ ভীমবেটকা আর মোর দ্যান 1000, 20,000 না 12,000, উত্তর হবে 20,000, আমরা এইমাত্র পড়লাম। অজন্তা ইজ ফেমাস ফর কেভ পেন্টিং, বিহু ইজ দ্য পপুলার ড্যান্স অফ পাঞ্জাব, আসাম না ওয়েস্ট বেঙ্গল, আসাম। ঠিক আছে, এটা আমরা এইমাত্র পড়ে নিয়েছি, এই নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না। চলে আসবো অ্যাক্টিভিটি 2-তে, ওখানে একটা ম্যাচিং দিয়েছে। দেখো ছৌ ড্যান্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ডান্ডিয়া হবে গুজরাট আর পাঞ্জাব হবে ভাংড়া, এটা আমরা জানি। তারপরে অ্যাক্টিভিটি 3-তে কী রয়েছে, প্রাইমারি কালার ইউজড ইন রক পেন্টিং অফ ভীমবেটকা আর, ভীমবেটকায় যে সকল প্রাথমিক রং ব্যবহার করা হতো রেড, হোয়াইট, গ্রিন, ইয়েলো, এইমাত্র ভালোভাবে পড়লাম আমরা। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম, বেশিরভাগ ভারতীয় নৃত্য থেকে শুরু হয়েছিল দ্য টেম্পল, মন্দির থেকে শুরু হয়েছিল। স্কাল্পচার ফাউন্ড ইন, কোথায় দেখা যায়,
ইলোরা, ঠিক আছে। দ্য কেভ পেন্টেড অজন্তা ওয়ার ফাউন্ড ফ্রেস্কো, ঠিক আছে। দেওয়াল চিত্রণ কোথায় দেখতে পাই? অজন্তায় দেখতে পাই। দেখো এইভাবে আমরা অ্যাক্টিভিটি 3টা বুঝে নিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। আমরা আস্তে আস্তে পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। দেখবেও এখানে আর কি রয়েছে, গল্পটা আরও কন্টিনিউ রয়েছে, গল্পটা আমরা শেষ করব, আস্তে আস্তে বুঝবো, তোমাদের কোনো সমস্যা যাতে না হয়। দেখো, লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার পেরেন্টস। গত রবিবার ছোট্ট ফুলমণি তার বাবা মায়ের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি যাত্রা। যাত্রা দেখে ফুলমণি খুবই রোমাঞ্চিত হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, হার টিচার সেড দ্য যাত্রা ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফোক থিয়েটার। পরের দিন যখন সে যাত্রার কাহিনী শ্রেণীতে বর্ণনা করছিল, তখন শিক্ষক মহাশয় বললেন যাত্রা হলো এক ধরনের লোক নাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্ম আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। এই ধরনের নাটক আমাদের দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিনীত হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, যাত্রা ইন ওয়েস্ট বেঙ্গল। এটা মহারাষ্ট্রের তামাশা, উত্তর ভারতের নৌটঙ্কি, আর আমাদের বাংলায় এটা যাত্রা নামে পরিচিত। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন দ্য মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। অধিকাংশই এই নাটকগুলি পৌরাণিক ঘটনা বা চরিত্রের উপর নির্ভর করে নির্মিত হয়। বেশ, দেখো আরও একটু আছে, আমরা পড়াটা শেষ করবো আগে। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ভারতের উচ্চাঙ্গ নৃত্যের একটা ঐতিহ্যপূর্ণ প্রাচুর্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। এখানে বহু পৌরাণিক ধ্রুপদী নৃত্যশৈলী আছে, প্রত্যেকটি কোনো না কোনো পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে। দ্য ড্যান্সার ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স হারমোনি উইথ দ্য মিউজিক। নর্তকীরা রঙিন পোশাক পরে এবং সঙ্গীতের তালে তালে তারা নাচে। ড্রামাটিক ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। নাট্যকলা হলো ভারতীয় ধ্রুপদী নৃত্য পরম্পরার এক বিশেষ বৈশিষ্ট্য। কথক ইজ দ্য ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, while Bharatanatyam, Mohiniyattam and Kuchipudi and Kathakali are from the South India. দেখো, কত্থক হলো আমাদের উত্তর ভারতের নৃত্য, আর ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি হলো দক্ষিণ ভারতের নৃত্য। মণিপুরি অ্যান্ড ওডিসি ড্যান্স ফ্রম দ্য ইস্টার্ন পার্ট। মণিপুরি আর ওডিসি হলো পূর্ব ভারতের নৃত্যশৈলী। Such a wide variety of dance forms cannot found anywhere else the world. দেখো, এই বিশ্বের আর কোথাও এত বৈচিত্র্যপূর্ণ নৃত্যশৈলী দেখা যায় না। বেশ, তারপর কি আছে এটা আমরা দেখে নেব। ড্যান্স অ্যান্ড দ্য মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু ইন্ডিয়ান কালচার। সর্বদা নৃত্য আর সঙ্গীত ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণি খুব মিষ্টি গলা। She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. সে বিভিন্ন যন্ত্রসঙ্গীতের তালে তালে গাইতে পারে, যেমন সিতার, তবলা, সারেঙ্গি, ঢাক ইত্যাদি। ফুলমণি came to know that the Indian kings and rulers patronized classical music and dance in her court. ফুলমণি জানতে পারলো যে ভারতীয় রাজারা বা শাসকরা ধ্রুপদী সঙ্গীত বা নৃত্যের পৃষ্ঠপোষকতা করতেন তাদের রাজসভায়। এম্পারার আকবর লাভ টু লিসেন দ্য সং অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে পছন্দ করতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটক। দেখো, আমাদের দেশ এত বিশাল যে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন ঘরানা রয়েছে, যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটকি। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস। প্রত্যেকটি নৃত্যশৈলী মন্দিরে উদ্ভূত হয়ে যুগ যুগ ধরে সমৃদ্ধি লাভ করেছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ভারতীয় হওয়ার জন্য গর্বিত। শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ great monuments, forts and wonderful architectures.
সে শুনেছে আমাদের দেশে বিশাল বিশাল স্মৃতিসৌধ, দুর্গ এবং বিস্ময়কর স্থাপত্য আছে। She has seen the picture of the Taj Mahal. সে তাজমহলের ছবি দেখেছে। It is one of the 7 wonders of the world. এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। The Fort of Agra and the Red Fort of Delhi is also worth seeing. আগ্রা দুর্গ আর দিল্লি লালকেল্লা দেখার মতো সৌধ। The huge gateway of Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments of Fulmani's wishes to see. এই ফতেপুর সিক্রিতে আকবর নির্মিত সুবিশাল প্রবেশদ্বার বা বুলন্দ দরওয়াজা সৌধগুলির মধ্যে অন্যতম, যেটি ফুলমণি দেখতে চায়। She hopes that someday she will be able to travel all over the India and see the fascinating monuments. সে আশা করে যে একদিন সে সারা ভারতবর্ষ ঘুরতে পারবে এবং সেই চিত্তাকর্ষক সৌধগুলো দেখতে পাবে। দেখো, অনেক বড় গল্পটা, 3-4টে পার্ট আছে, পড়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে আমরা ওয়ার্ড্রপগুলো মুখস্থ করে নেবে। অ্যাক্টিভিটিগুলো রয়েছে এখানে, দেখে নিচ্ছি। প্রথমটা কী আছে? ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ড্যান্স। ট্রু, এটা ঠিকই বলেছে, এইমাত্র পড়লাম। কাথাকলি ড্যান্স অরিজিনেটেড ইন নর্থ ইন্ডিয়া, এটা ভুল আছে, এটা সাউথ ইন্ডিয়া হবে, এটা ফলস আছে। সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এইমাত্র পড়লাম, এটা ট্রু। ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল ড্যান্স, না, দুটো আমরা শিখলাম এইমাত্র, এখানে ওয়ান বলা হয়েছে, এটা ফলস আছে। তানসেন ইজ এ গ্রেট ভোকালিস্ট, খুব ভালো সঙ্গীত শিল্পী ছিল, অবশ্যই ঠিক। এরপরে দেখো কি আছে, অ্যাক্টিভিটি 5-এ বেশ কিছু প্রশ্ন আছে। চলো প্রশ্নগুলো আমরা একটা করি, জেনে নিই। কোশ্চেন নাম্বার 1, হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স? অ্যান্সার, ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। Question number 2, what is an essential part of Indian classical dance? Dramatics is an essential part of Indian classical dance. Question number 3, who loved to listen the songs of Tansen? Answer, Emperor Akbar loved to listen the songs of Tansen. Question number 4, which monument in India is among the 7 wonders of the world? Answer, the Taj Mahal is among the 7 wonders of the world. Question number 5, what is Buland Darwaza? Answer, Buland Darwaza is the huge gateway of Fatehpur Sikri built by Akbar. Question number 6, name the folk theatres. Maharashtra, Tamasha, Bengal, Yatra, North India, Nautanki. অ্যাক্টিভিটি 6টা আমরা দেখবো। অ্যাক্টিভিটি 6টা কী আছে? অ্যাক্টিভিটি 6 এখানে একটা নাম বলেছে, দেখো নামগুলো আমি তোমাদের ভাগ করে দিচ্ছি, তোমরা বুঝতে তোমার সমস্যা হবে না, ভালো করে তোমরা বুঝে নাও। একটা আছে, প্রথমটা রয়েছে দেখো এখানে, প্রথমে বক্সের মধ্যে রয়েছে কুচিপুড়ি, ঠিক আছে, তারপরে নিচে রয়েছে মোহিনীআট্টম, তারপরে মণিপুরি, তারপরে দেখো কথাকলি রয়েছে, দিয়ে ওড়িশি রয়েছে, আর লাস্টে রয়েছে কত্থক। দেখো এই বক্সের মধ্যে দাগগুলো দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 7 থেকে চলে যাব। এখানে একটা কালাম রয়েছে, কালামটা আমরা ভালো করে পড়বো। দেখো অপোজিট, ডাউনওয়ার্ড রয়েছে অপোজিট অফ সেম, সেমের বিপরীত শব্দ কি? সেমের বিপরীত শব্দ ডিফারেন্ট। দেখো এখানে লেখা রয়েছে DIFFERENT, ডিফারেন্ট, ঠিক আছে, এখানে ডিফারেন্ট হবে। এটা একটুখানি ছোটো করে নিই, মানে বুঝতে সুবিধা হবে। দেখো এটা হবে ডিফারেন্ট, তারপরে কি আছে? অপোজিট অফ গুড হবে ইভিল, EVIL। তারপরে দেখো অপোজিট অফ আগলি, বিউটিফুল, এখানে বিউটিফুল হবে। আর রয়েছে কি? অপোজিট অফ রেয়ার, কমন, ঠিক আছে। এইভাবে এই অ্যাক্টিভিটিটা আমরা করতে পারবো। চলো তারপরে অ্যাক্টিভিটি 8 কি আছে? অ্যাক্টিভিটি 8-এ রয়েছে রাইট 5 সেন্টেন্স আবার তাজমহল ইউজিং দ্য ফলোইং পয়েন্ট। তাজমহল সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে দিয়েছে, চলো এটা আমরা এক্ষুনি দেখে নিই। তাজমহল is situated at Agra. It is beside the river Yamuna. The Taj Mahal is built of marble. It is the tomb of Shah Jahan and Mumtaz Mahal. It is considered as one of the 7 wonders of the world.
এরপর রয়েছে স্টোরিটা আর একবার পড়তে বলেছি। স্টোরির মধ্যে বিভিন্ন লাইনগুলো এখানে রয়েছে। এখানে তোমাদের শেখানো হয়েছে কি বলতো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আই মানে একজন, উই মানে বহুজন, ইউ মানে তুমি, আর ইউ মানে অনেকজন, হি মানে সে, দে মানে তারা, সি মানেও সে কোনো মেয়ের ক্ষেত্রে, দে মানে তারা, ইট মানে একটা, দে মানে তারা। এটা আমরা আগেই জানি, এ নিয়ে আর আলোচনা করছি না। চলো তারপর কি আছে দেখো, অ্যাক্টিভিটি এখানে কি বলেছে। এখানে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন এখানে ইউজ করতে হয়েছে। দেখো জয়রাম ইজ এ বয়, জয়রাম একটা ছেলের নাম, তাই জন্য জয়রামের জায়গায় হি বসবে। দ্য ডগ একটা পশুর নাম, এই জন্য ইট বসবে ডগের জায়গায়। মুনমুন একটা মেয়ের নাম, এখানে জন্য সি বসবে। তারপরে রানু, জেমস অ্যান্ড ইমরান তিনজনের নাম রয়েছে, একের বেশি রয়েছে, এই জন্য দে বসবে। উই গট দ্য সিটি বাস, দ্য বাস বাসটি বলেছে, বাস মানে কোনো প্রাণীহীন বস্তু, এখানে ইট বসবে। ময়না আমি তুমি ছাড়া অন্য একটা প্রাণী আছে, সেখানে ময়না, দেখেন ইট বসবে। সাইকেল একটা প্রাণীহীন বস্তু, এখানে ইট বসবে। ঠিক আছে, এটা তোমরা আগেই জেনেছো, এ নিয়ে আর আলোচনা করলাম না। তারপরে দেখো রিড দ্য ফলোইং সেন্টেন্স, নিচে সেন্টেন্সগুলো পড়তে দিয়েছে। হোয়াট ইজ পসেসিভ প্রোনাউন সেটা তোমাদের শিখিয়েছে। এখানে আমরা দেখে নেবো কি আছে। আই থাকলে মাইন, ইউ থাকলে, উই থাকলে আওয়ার্স, ইউ থাকলে ইয়োর্স, হি থাকলে হিজ, সি থাকলে হার্স, ইট থাকলে ইটস, আর দে থাকলে দেয়ার্স হবে। পার্সোনাল প্রোনাউন থেকে পসেসিভ প্রোনাউন হচ্ছে, চেঞ্জ হচ্ছে কীভাবে এখানে সেটা বলানো হয়েছে। দেখো রবি হ্যাজ এ লিটল ডগ, এভরিওয়ান লাভস টু পেট ডগ অফ হিজ, হিম হবে না, হিজ হবে এখানে। তারপরটা হবে ইয়োর্স, তারপরটা হবে আওয়ার্স, তারপরে হিজ, তারপরে হার্স। দেখে নাও তোমরা কীভাবে এগুলো পার্সোনাল প্রোনাউন দিয়ে চেঞ্জ করা হয়েছে। অ্যাক্টিভিটি 11-এ কী আছে, অ্যাক্টিভিটি 11-এ ওরকমই রয়েছে। উদয় সঙ্গে ফেমাস ড্যান্সার, বেঙ্গলি ড্যান্সার, হি ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রুপ, এখানে হি হবে। তারপরে নন্দলাল বোস দ্য গ্রেট পেন্টার, দেয়ার ইজ মেনি ড্রয়িং of his in Sahajpat. He is very close to Rabindranath Tagore. Rabindranath Tagore was a great poet. He was also a great painter. The Taj Mahal is built in the memory of Mumtaz Mahal. It is buried of hers. তারপর দেখো এখানে একটা কবিতা রয়েছে, কবিতাটা আমরা পাঠ করে নেবো। এদিকে চলে আসি, এখানে একটা রয়েছে, এই ছবিটা দেখে কি শিখতে পারছি সেটা বলবো। হিয়ার ইজ এ কমিক পিকচার অফ এ কমিক বয়। হি ইজ এ ভেরি ফানি, He put his cap on the table. He holds the cat on hand. He is dancing. ঠিক আছে, একটা মজার ছবি, একটা মজার কার্টুনের মতো ছবি রয়েছে, একটা হাতে টুপি ধরে রয়েছে, একটা হাতে বিড়াল আছে, সে নাচছে, এটা বলা হয়েছে এখানে। তারপরে একটা কবিতা আছে, কবিতাটা আরেকবার পড়ে নেবো। তারপরে এখানে একটা 13 অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিটা আমরা ভালো করে বুঝবো। I saw a dance performance at our local village. It was Chhau dance of West Bengal. All the performers wore different and colorful masks. I like it. The end of the dance was interesting. দেখো এখানে ইংরেজি পড়াটা শেষ হলো। এরপর আমরা পরিবেশ শুরু করব। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। ইংলিশটা শেষ হলো, আমরা পরিবেশ শুরু করছি, প্রশ্ন উত্তর নিয়ে হাজির হচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো প্রথমে আমরা দেখে নেব শ্রেণী পঞ্চম, বিষয় পরিবেশ, 62 পাতা থেকে 68 পাতা। এই প্রশ্নগুলো আগে দেখে নেব, তারপরে পরবর্তী প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন কী আছে দেখো, দামোদর নদী কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে? দামোদর নদী পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে, তারপরে দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে। নেক্সট কোশ্চেন, যেখানে দামোদর মিশেছে সেখানে নদীটির নাম কি? দামোদর যেখানে মিশেছে সেখানে নদীটির নাম হচ্ছে হুগলি নদী। গঙ্গার অপর দুই নাম হুগলি আর ভাগীরথী। মানচিত্রে উঁচু নিচু জায়গা দেখাতে কি করা যায়? বিভিন্ন রকম রং ব্যবহার করা যায়। চিত্তরঞ্জন কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান জেলায়। কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বলা হয়? পশ্চিমবঙ্গের সমগ্র পুরুলিয়া জেলা ও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের পশ্চিম অংশ নিয়ে গঠিত অঞ্চলটাকে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বলা হয়। মালভূমি অঞ্চলে মাটির রং কেমন? মাটির রং লালচে। শাল পাতা দিয়ে কি বানানো হয়? শাল পাতা দিয়ে স্লেট, বাটি ইত্যাদি বানানো হয়।
বাঁকুড়ার জঙ্গলে কি কি গাছ দেখতে পাওয়া যায়? বাঁকুড়ার জঙ্গলে শাল, মেহগনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু এই সকল গাছ দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো। ভূপ্রাকৃতিক মোট আমরা 8 ভাগে ভাগ করতে পারি। দেখে নাও ভাগগুলো পরপর। উত্তরের পার্বত্য অঞ্চল, তরাই অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চল, উপকূলের সমভূমি অঞ্চল ও সুন্দরবন, নদী ও সাগর। পরের কোশ্চেন হচ্ছে, কয়েকটি গাছের নাম লেখো যেগুলি ফলের গাছ নয়, কেবলমাত্র বনের গাছ। মেহগনি, পলাশ, কামার, শিশু, আকাশমণি এগুলো হচ্ছে ফলের গাছ নয়, এগুলো বনের গাছ। বাঁকুড়া জেলার পশ্চিম দিক দিয়ে কোন নদী বয়ে গেছে? দ্বারকেশ্বর নদী। কোন কোন নদীর মিলিত নাম রূপনারায়ণ? দ্বারকেশ্বর নদী আর শিলাবতী নদীর মিলিত নাম রূপনারায়ণ। কোথায় শিলাবতী ও দ্বারকেশ্বর নদী মিলিত হয়েছে? পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে এরা মিলিত হয়েছে। দুর্গাপুর কোন জেলায়? পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। মুন্ডেশ্বর নদী কোথা থেকে বেরিয়েছে? হুগলির কাছাকাছি দামোদর থেকে মুন্ডেশ্বর নদী বেরিয়েছে। রূপনারায়ণ কোথায় গিয়ে হুগলিতে মিশেছে? কেউখালীতে গিয়ে হুগলিতে মিশেছে। কোন কোন নদীর নিচে হলদি নদী তৈরি হয়? কোন কোন নদী মিশে হলদি নদী তৈরি হয়? কেলঘাই আর কংসাবতী নদী মিশে হলদি নদী তৈরি হয়। হলদি নদী কোথায় গিয়ে হুগলি নদীর সঙ্গে মিশছে? হলদিয়াতে। বীরভূম জেলার দুটি নদী হচ্ছে অজয় ও মৌরাক্ষী। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়? বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার কিছু অংশ পশ্চিম মালভূমির অঞ্চলের জল বেয়ে এসে সমতল সৃষ্টি করেছে। এই অঞ্চলকে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল বলা হয়। রাঢ় অঞ্চলে কি ধরনের গাছ দেখতে পাওয়া যায়? শাল, সেগুন, শিশু, শিরীষ, কদম, বাবলা এগুলো দেখতে পাওয়া যায়। নদিয়া জেলার কয়েকটি নদীর নাম জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ইছামতি। নিত্যবহ নদী কাদের বলে? যে নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে। পরের কোশ্চেন হচ্ছে, দেখো পর্বতের মাথায় বরফ জমে কেন? পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। উপরে বাতাস ঠান্ডা, সেই বাষ্প জমে জল হয়। পাহাড়ের মাথায় ঠান্ডা বেশি হলে তুষারপাত হয়, তুষার জমে বরফ সৃষ্টি হয়। আচ্ছা, তারপর কোশ্চেন হচ্ছে, গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তরাখণ্ডের রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। গঙ্গা নদীর গতিপথ উল্লেখ করো। গঙ্গা নদী গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশের বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপরে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারটা চলে গেছে বাংলাদেশের দিকে, তার নাম পদ্মা। অন্য ধারাটা পশ্চিমবঙ্গের ভেতরে দিয়ে গেছে। মুর্শিদাবাদ, মেদিনীপুর থেকে নদীয়া, নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী, আর নবদ্বীপ থেকে এর নাম হচ্ছে হলদি নদী, হুগলি নদী। এই ভাগীরথী আর হুগলি নদী ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে বঙ্গোপসাগরে পড়েছে। এরপর আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব। দেখো এখানে শ্রেণী পঞ্চম বিষয় পরিবেশ 69 পাতা থেকে 77 পাতার যে সকল প্রশ্নগুলো আছে পরপর হাজির করছি, তোমরা দেখতে থাকো। পদ্মা নদী কতখানি চওড়া? পদ্মা নদী বিশাল চওড়া। কোনো জায়গায় নদীর মাঝখান থেকে পাড় দেখা যায় না, মনে হয় সমুদ্রের কূল নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল? উত্তরটা হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল কলকাতা জোড়াসাঁকোয়, এটি হুগলি নদীর খুব কাছে। অপর বাড়িটা ছিল পদ্মা নদীর গায়ে শিলাইদহ বলে এক জায়গায়। কোন অঞ্চলকে দেখে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গানটি লিখেছিলেন? কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করার সময় এই অঞ্চলটি দেখে তিনি সম্ভবত মাতৃভূমিকে সোনার বাংলা বলে আখ্যা দিয়েছিলেন, সেই বিখ্যাত গানটি লিখেছিলেন। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। সে বছর ইংরেজরা বাংলাকে দুভাগে অর্থাৎ দুটি আলাদা আলাদা প্রদেশে ভাগ করে দিয়েছিল। ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল কেন? ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত, ভারতবর্ষের লোকেরা ইংরেজদের ওই শাসনটা মেনে নিতে পারেনি, তাই তারা চাইতো দেশের লোকই দেশ চালাবে। তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজরা চেয়েছিল
একজোট হওয়া মানুষগুলোকে আলাদা করতে, বাংলাকে দুভাগে ভাগ করে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজ শাসকরা। বাংলার মানুষ এই ভাগাভাগিটা মেনে নেয়নি, তারা সবাই মিলে প্রতিবাদ করেছিল। পরে কোশ্চেন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে মানুষরা কীভাবে প্রতিবাদ করেছিল? ইংরেজ শাসকরা বাংলা ভাগের সিদ্ধান্তকে সাধারণ মানুষ মেনে নেয়নি, তারা সবাই মিলে প্রতিবাদ করে বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয়। চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগের বিরোধিতা করেন এবং নানা গান ও কবিতা রচনা করেন। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? পুরোনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত। নদী ছিল সেই যুগে মানুষদের কাছে মায়ের মতো, তাই ওই সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। সভ্যতা মানে কি? সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে সভ্যতা বলা হয়। সভ্য হওয়ার ধাপগুলো কি? একসময় মানুষ আজকের মতো অনেক কিছু করতে পারতো না, পোশাক পরতে পারতো না, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারতো না, থাকার জন্য ঘর বাড়ি বানাতে পারতো না, লেখাপড়া জানতো না, টাকা পয়সার লেনদেন ছিল না, সহজে যাতায়াত করতে পারতো না। তারপরে অনেক সময় ধরে মানুষ ধীরে ধীরে সব শিখেছে। এই শেখার ধাপগুলোকে একটু একটু করে সভ্যতার ধাপ বলা হয়। পরের প্রশ্ন, দক্ষিণবঙ্গে কোন অংশে বনখণ্ড দেখা যায়? উত্তর চব্বিশ পরগনা বাগানে একটি পুরনো বনখণ্ড আছে, আর নতুনভাবে তৈরি হয়েছে নদিয়ার বেথুয়া ডাঁড়িতে। সুন্দরবন কোথায় অবস্থিত? গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশ রয়েছে সুন্দরবন, উত্তর চব্বিশ পরগনার অল্প কিছু অংশ, আর দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণের পূর্বের প্রায় পুরোটা জুড়ে রয়েছে সুন্দরবন। সুন্দরবনের কয়েকটি নদীর নাম হলো মাতলা, বৃত্তিধরী, কালিন্দী, রায়মঙ্গল। সুন্দরবনের সব নদীগুলি কোথায় গিয়ে মিশেছে? সুন্দরবনের সব নদীগুলি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সুন্দরবনে কটি দ্বীপ আছে? সুন্দরবনে দ্বীপ রয়েছে 135টি, তার মধ্যে 100টি রয়েছে ঘন বন, তাতে বসতি নেই, আর 35টিতে মানুষ বাস করে বন কেটে বসতি তৈরি করেছে। সুন্দরবন অঞ্চলে কিভাবে সাগরের মধ্যে অত বড় বন তৈরি হলো? প্রচুর পলিমাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী বয়ে যেত এই অঞ্চলের মধ্যে দিয়ে। এখানে ঢাল খুব কম, তাই পলি জমে এটি দ্বীপে পরিণত হয়েছে। তবে 7-8 হাজার বছর ধরেই বন গড়ে উঠেছে, নদীর জল আর সমুদ্রের জল মিলেমিশে আছে এই অঞ্চলে। ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? সুন্দরবন অঞ্চলে নোনা জল ও কাদায় জন্মেছে এক ধরনের গাছ, তাদের দুরকম মূল দেখতে পাওয়া যায়। মাটির ভেতরে যায় ঠেসমূল, এটি গাছকে আটকে রাখে, আর একটি মূল মাটির উপরে উঠে আসে, তার সাহায্যে বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে, তাকে আমরা শ্বাসমূল বলি। এই ধরনের গাছকে ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে, যেমন সুন্দরী, গড়ান, গেওয়া, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছ। সুন্দরবন এলাকায় কী কী প্রাণী দেখতে পাওয়া যায়? সুন্দরবন এলাকার জলে আছে কামট আছে, কুমির আছে, ডাঙায় মেঠো বিড়াল, বুনো শিয়াল, চিতল হরিণ, সর্বোপরি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। 100 বছর আগে এখানে কী কী জন্তু দেখতে পাওয়া যেত? চিতাবাঘ, জাপানহন্ডার, বনমোষ, বারসিঙ্গা দেখতে পাওয়া যেত। সুন্দরবন এলাকার মানুষরা কী কাজ করেন? সুন্দরবন এলাকার মানুষেরা নানা রকম কাজ করেন। চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা, চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার করা ইত্যাদি। ভেড়িতে কী কী চাষ করা হয়? ভেড়িতে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি চাষ করা হয়। সুন্দরবন গাঙ্গেয় সমভূমি রাঢ় অঞ্চল, পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলের উচ্চতা কত? দেখো, সমুদ্র তল থেকে সুন্দরবনের উচ্চতা হচ্ছে কম বেশি 4 মিটার। গাঙ্গেয় সমভূমি হচ্ছে 12 থেকে 14 মিটার, রাঢ় অঞ্চল হচ্ছে 100 থেকে 500 মিটার, আর পার্বত্য অঞ্চল 1000 মিটারের বেশি। দক্ষিণবঙ্গ বলতে কী বোঝো? দেখো, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দক্ষিণ অংশের নাম দক্ষিণবঙ্গ। কয়েকটি বরফ গলা নদীর নাম বলো, এগুলি কোন কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে? তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা, সংকোচ, এগুলো হচ্ছে বরফ গলা জলের নদী। এগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তরাই অঞ্চল বলতে আমরা কী বুঝি? দেখো, দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণাংশে, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের উত্তর অংশে মাটির জমির বৈশিষ্ট্য, মাটিতে নুড়ি, বালি, পাথর বেশি থাকে, মাটির সাথে সাথে এই অঞ্চলটাকে তরাই অঞ্চল বলা হয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?
সান্দাকফু, এর উচ্চতা 3630 মিটার। মহানন্দা জন্ম কোথায়? দার্জিলিংয়ে জেলায় ডাভেলে এর জন্ম। একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় জলপাইগুড়ির জলদাপাড়ায়। বক্সার বাঘবন কোথায় অবস্থিত? জলপাইগুড়ির উত্তরে পার্বত্য অঞ্চলে সর্বত্র রয়েছে ঘন বন, সেখানে আছে বক্সার জয়ন্তী পাহাড় আর বিখ্যাত বক্সার ঘন বন বাঘবন। বক্সার বাঘবনে কী সংরক্ষণ হয়? শকুন সংরক্ষণ কেন্দ্র আছে। বক্সার বাঘবনে কোথায় পাওয়া যায়? এই অঞ্চলে একদিকে ভুটান কোথায় যাওয়া যায়, একদিকে ভুটান যাওয়ার রাস্তা আর অন্যদিকে বাংলাদেশে আবার রংপুরে যাওয়ার রাস্তা। তারপর দেখো বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে কোন রেলপথ গেছে? শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার যে রেলপথ এই অঞ্চলের মধ্যে দিয়ে গেছে। গরুমারা জঙ্গল কোথায় অবস্থিত? সেখানে কী কী প্রাণী দেখতে পাওয়া যায়? দেখো গরুমারা জঙ্গল জলপাইগুড়িতে অবস্থিত, সেখানে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভাল্লুক, বাইসন, ছোটো ছোটো অনেক পশু দেখতে পাওয়া যায়। ফজলামের জন্য কোন জেলা বিখ্যাত? মালদা জেলা। আর কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। দক্ষিণ দিনাজপুরের ভূমি কেমন? দক্ষিণ দিনাজপুর ভূমিটা মালদা জেলার লাগোয়া, এটি অনুর্বর অঞ্চল, উচ্চতা প্রায় 40 থেকে 50 মিটার। তবে জেলার উত্তর অংশের ভূমি উর্বর, এটি রাঢ় অঞ্চলের ভূমির সঙ্গে মিল আছে, এখানে উচ্চতা 25 থেকে 30 মিটার। দেখো আজকে পড়াটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।